আসসালামু আলাইকুম। অনৈর ইউনিভার্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের পর্বে রয়েছে হযরত আদম আলাইহিসসালামের সংক্ষিপ্ত জীবনী। আমাদের মহান আল্লাহ তাআলা একদা ফেরেশতাদের ডেকে বললেন, আমি পৃথিবীতে খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করতে চাই। এ বিষয়ে তোমাদের মন্তব্য কি? ফেরেশতাগণ বলল, হে আমাদের রব, হে আল্লাহ, আপনি কি পৃথিবীতে এমন কাউকে আবাদ করতে চান যারা গিয়ে সেখানে ঝগড়া ফাসাদ সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে, যেমনটা করেছে জিন জাতি? কিন্তু আমরা তো সর্বদা আপনার হুকুম পালন এবং আপনার ইবাদত ও পবিত্রতা এবং গুণগান করছি। তখন ফেরেশতাদের কথা শোনার পর আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। সূরা বাকারা আয়াত ৩০। অর্থাৎ আল্লাহ চান এই পৃথিবীতে এমন একটা সৃষ্টি পাঠাতে যারা হবে অনেক জ্ঞান ও ইচ্ছাশক্তি সম্পন্ন এবং নিজস্ব বিচার বুদ্ধি সহকারে নিজেদের ইচ্ছানুযায়ী আল্লাহর বিধানসমূহের আনুগত্য করবে ও তার ইবাদত করবে। হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি। ফেরেশতাগণের সাথে কথোপকথনের পরে আল্লাহ নিজ হাতে মাটি দিয়ে হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন এবং এর ভিতরে রূহ দান করলেন। সৃষ্টি করা হলো পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিসসালামকে। মহান আল্লাহ কিছু কাদামাটি নেয়ার জন্য হযরত জিবরাইল আলাইহিসসালামকে জমিনে প্রেরণ করলেন। তিনি এসে মাটি নিতে চাইলে জমিন বলল, তুমি আমার অঙ্গহানি করবে বা আমাতে খুঁত সৃষ্টি করবে? এ ব্যাপারে তোমার নিকট থেকে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। তখন জিবরাইল আলাইহিসসালাম মাটি না নিয়ে ফিরে গিয়ে বললেন, হে আমার আল্লাহ, জমিন তোমার আশ্রয় প্রার্থনা করায় আমি তাকে নিয়ে আসতে পারিনি। এবার আল্লাহ তাআলা হযরত মিকাইল আলাইহিসসালামকে জমিনে পাঠালেন। জমিন তার নিকট থেকেও পূর্বের মতো আশ্রয় প্রার্থনা করেন। তাই তিনিও ফিরে গিয়ে জিবরাইল আলাইহিসসালামের মতোই আল্লাহর কাছে বললেন। এবার আল্লাহ আজরাইল আলাইহিসসালামকে প্রেরণ করলেন। জমিন তার কাছ থেকেও আশ্রয় প্রার্থনা করলে তিনি বললেন, আর আমিও আল্লাহর আদেশ বাস্তবায়ন না করে শূন্য হাতে ফিরে যেতে পারবো না। আমি মহান আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি। এরপর তিনি বিভিন্ন স্থান থেকে মাটি সংগ্রহ করে আল্লাহর নিকট নিয়ে যান। সেই মাটি থেকেই আল্লাহ তার কুদরতি হাত দিয়ে হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন। এরপর মহান আল্লাহ পাক ফেরেশতাদের আদেশ করলেন হযরত আদম আলাইহিসসালামকে সিজদা করতে। সব ফেরেশতা সিজদায় লুটিয়ে পড়ল, কিন্তু শয়তান সিজদা করল না। তখন আল্লাহ তাআলা রেগে গিয়ে শয়তানকে বিতাড়িত ঘোষণা করলেন। সেই থেকে শয়তানও প্রতিজ্ঞা করল যে, যেই আদম আলাইহিসসালামের জন্য শয়তান হতে হয়েছে, আমি সেই আদম ও তার সন্তানদেরকে পথভ্রষ্ট করব এবং জাহান্নামে প্রেরণ করাব। আদম আলাইহিসসালামের বেহেশতে বসবাস। বেহেশতের প্রথম মানব আল্লাহর আদেশে জান্নাতে থাকা শুরু করলেন হযরত আদম আলাইহিসসালাম। মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম। জান্নাতের বাগানে একা একা ঘুরে বেড়ান হযরত আদম আলাইহিসসালাম। কখনো বহমান নদীর তীরে, কখনো ফুলের বাগানে, কখনো ঝর্ণার স্রোত, কখনো পাখির কলরবে ঘুরে বেড়ান আর বিমোহিত হন তিনি। প্রভুর সৃষ্টি দেখে মুগ্ধ হন আর শুকরিয়া জানান আল্লাহর দরবারে। কিন্তু এত কিছুর পরও তার কিছু ভালো লাগে না, একা একা অনুভব করেন। তখন মহান আল্লাহ হযরত আদমের পাঁজরের হাড় খুলে নিলেন এবং সেই হাড় দিয়ে সৃষ্টি করলেন হযরত হাওয়াকে, প্রথম নারী, মানবজাতির প্রথম মা হযরত হাওয়া আলাইহিসসালাম। এরপর আরশে তাদের দুজনের বিয়ের আয়োজন করা হয়। আল্লাহ হযরত আদম ও বিবি হাওয়াকে জান্নাতে বসবাস করার অনুমতি দিলেন এবং বললেন, হে আদম, তোমার জীবনসঙ্গিনী হাওয়াকে নিয়ে জান্নাতে বসবাস করো এবং উপভোগ করো সেখানকার সব নাজ নেয়ামত। কিন্তু সাবধান, একটি কাজ করবে না কখনো। ওই যে গাছটি দেখছ, গন্ধম গাছ, ওই গাছটির কাছেও যাবে না কখনো। সাবধান, ভুলেও কখনো ওই গাছের ফল খাবে না। তোমরা যদি ওই গাছের ফল খাও, জান্নাত থেকে বের করে দেব তোমাদের।
চিরদিনের জন্য বিতাড়িত হবে সুখের এই উদ্যান থেকে। কিন্তু তারা এই কথা ভুলে গিয়ে শয়তানের প্ররোচনায় পড়ে সেই গাছের কাছে যায় এবং ওই গাছের ফল খায় আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম। তখন আল্লাহ তাদের দুজনের উপর অখুশি হলেন এবং বললেন, তোমরা আমার কথা অমান্য করেছ, তাই তোমাদের জান্নাতে আর জায়গা নেই। আজ হতে তোমরা এবং তোমার সন্তানেরা ওই পৃথিবীতে বসবাস করবে। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে পৃথিবীতে প্রেরণ। পৃথিবীতে পাঠিয়ে দিলেন তাদের। পৃথিবীতে এলেন হযরত আদম, এলেন হযরত হাওয়াও। পৃথিবীতে নামার পর থেকে একে অপরকে খুঁজে পেলেন না আদম হাওয়া। হযরত আদম দেখলেন প্রিয়তমা স্ত্রী নেই তার পাশে। হযরত হাওয়া দেখলেন প্রিয়তমা স্বামী নেই তার পাশে। বিষণ্ণ হয়ে গেল আদম ও হাওয়ার মন। কেঁদে কেঁদে বুক ভাসালেন হযরত আদম, কেঁদে কেঁদে বুক ভাসালেন হযরত হাওয়া। প্রভুর দরবারে ক্ষমা প্রার্থনা করলেন দুজনেই। ফিরে চাইলেন একে অপরকে, প্রার্থনা করলেন প্রভুর কাছে। দোয়ায় দোয়ায় কেটে গেল অনেক দিন, প্রার্থনায় বিদায় নিল অনেক রাত। তবু থামলেন না আদম, থামলেন না হাওয়া। অনেক কিছু বলে বলে ক্ষমা চাইলেন, অনেক কিছু ওয়াদা করলেন, কিন্তু কোনো কাজ হলো না। একদিন আদম আলাইহিসসালামের মনে পড়ল আল্লাহ তার বন্ধুর নামে দোয়া পড়ার কথা, যা তার বিয়ের দিনমোহর হিসাবে আল্লাহ পড়তে বলেছিলেন। তখন তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দরুদ পাঠ করলেন। আল্লাহ তার এই দোয়া কবুল করলেন এবং হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন আর বললেন যে, আদমকে বলো আমি তাকে ক্ষমা করেছি আমার বন্ধুর নামে দরুদ পাঠের কারণে। এখন যেন সে মক্কায় গিয়ে হজ পালন করেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম গিয়ে আদম আলাইহিস সালামকে জানালেন। শুনে তিনি খুশি হয়ে সিজদায় লুটিয়ে পড়লেন, রওনা করলেন মক্কার উদ্দেশ্যে। আসমান থেকে বর্তমান শ্রীলঙ্কার শরণ দ্বীপে নামানো হয়েছিল হযরত আদম আলাইহিসসালামকে এবং বিবি হাওয়াকে নামানো হয়েছিল জেদ্দায়। আদম আলাইহিসসালাম মক্কায় গিয়ে দেখলেন হাজার হাজার ফেরেশতা আল্লাহর ঘর তাওয়াফ করছে। তিনিও তাওয়াফ করলেন। এরপর তিনি তার স্ত্রীর জন্য দোয়া করলেন আল্লাহর কাছে। আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং বিবি হাওয়ার সঙ্গে মিলিত করলেন আরাফাতের ময়দানে। এরপর দুজনে একসাথে দুনিয়াতে সংসার শুরু করেন। হযরত আদম আলাইহিসসালামের মৃত্যু। হযরত আদম আলাইহিসসালাম 1000 বছর বেঁচে ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুক্রবার হলো সবথেকে উত্তম দিন, কারণ এই দিনে হযরত আদম আলাইহিসসালামের জন্ম ও এই দিনে তার মৃত্যু হয়। আবার এই দিনে পৃথিবী সৃষ্টি এবং কিয়ামতও হবে এই দিনে। হযরত আদম আলাইহিসসালামের মৃত্যুর 1 বছর পরই হাওয়া আলাইহিসসালামের মৃত্যু হয়। এই ছিল হযরত আদম আলাইহিসসালামের সংক্ষিপ্ত জীবনী। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।